মহান রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা মাইদার 51 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার, তোমরা নাসারা এবং ইহুদীদের সাথে বন্ধুত্ব করো না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পর তারা নিজেরা বন্ধু। সম্মানিত দিদি ভাইরা, যদি তাদের সাথে যদি আমরা বন্ধুত্ব করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। কেননা যদি তোমরা তাদের সাথে যদি বন্ধুত্ব করো, তাহলে মনে রাখো তাদেরই তোমরা একজন অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো, যেই রকম ভাবে তোমরা ব্যবসা বাণিজ্য কাজকর্মে যেই কোনো কাজে তোমরা তাদের সাথে যদি বন্ধুত্ব করো, তাহলে তাদেরও অন্তর্ভুক্ত হয়ে যাবা। আমি আমার দিনদার মুসলমান ভাইদেরকে আজকে বলতে চাই, আজকে যে ইসরায়েলে কোনো কোকা-কোলা রয়েছে, এইরকম ভাবে বাটা কোম্পানি যেই রকম ভাবে ইসরায়েলে পণ্য যতগুলো রয়েছে, এইগুলো পণ্যর সাথে যদি আমরা যদি জড়িত থাকি, এইগুলো পণ্য যদি আমরা বিক্রয় করি, তাহলে আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি তাদের সাথে তোমরা যদি সম্পর্ক রাখো, তাহলে তাদের মতো একজন তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবা। আজকে আমি মুসলমান ভাইদেরকে উদারত আহ্বান করে জানাচ্ছি, আজকে ইসরায়েলি পণ্যকে আমরা বয়কট করে আমরা তাদের থেকে বন্ধুত্ব খাতায় থেকে তাদের থেকে নাম আমরা মুছে ফেলবো। কারণ কোন ইহুদি নাসারা কারণ কোন মুসলমানের বন্ধুত্ব হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই কোন জালেম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না, কারণ তারা হেদায়েতের মতো যোগ্য না। আর যদি ইসরায়েলি ইহুদিরা যদি হেদায়েতের যোগ্য হতো, তাহলে কখনো তারা নির্মমভাবে মুসলমান ভাইদেরকে আঘাত করতে পারতো না। আজ আমি বলতে চাই, আজ যারা কোকা-কোলা খাবে, আমি মনে করি তারা সেই মুসলমানদের রক্ত খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদের রক্ত খাবে তারা। আজ আমি এই মসজিদ থেকে আজকে আমি গোটা মুসলমানদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে বলছি। আজকের এই ঈদুল আজহার নয়, সামনে যতগুলো দিন আছে, ইসরায়েলের পণ্য যতগুলো আছে, আমরা সমস্ত পণ্যকে বয়কট করে দেব। তাহলেই আমরা ইমানি যে একটা দায়িত্ব আছে, এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো। তাই আমি আবার উদারত আহ্বান করে সমস্ত মুসলমান ভাইদেরকে আমি জানাচ্ছি, আসুন আমরা সকল মুসলমান সকলে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই ইসরায়েলের বিপক্ষে যাই এবং ইসরায়েলের সমস্ত পণ্যকে আমরা বয়কট করি। যদি বয়কট করতে পারি, তাহলে আমরা সার্থক হয়ে যাবো ইনশাআল্লাহ।